আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি এসেছি সেটা হলো নামাজের বিধান। নামাজের বিধান কি সে বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আলোচনার আগেই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত আপনি জানিয়ে দেবেন। দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। নামাজের বিধান সম্পর্কে। নামাজ ইসলামের 5 রকমের দ্বিতীয় রকন এবং শ্রেষ্ঠ ইবাদত। নামাজ ইসলামের 5 রকমের দ্বিতীয় রকম এটা শ্রেষ্ঠ ইবাদত, কেননা তা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বন্ধন সৃষ্টি করে। নামাজ সম্পর্কে কোরআন হাদিসের জোর তাগিদ ও ফজিলত এসেছে। সুতরাং নামাজের প্রতি আমাদের খুব যত্নবান হওয়া উচিত এবং নামাজের মাসাইল জেনে পূর্ণ হক আদায় করে নামাজ পড়া উচিত। আর মা বাবারও কর্তব্য 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের আদেশ করা এবং 10 বছর বয়স থেকে নামাজে অবহেলার জন্য প্রহার দ্বারা শাসন করা, যাতে নামাজ ফরজ হওয়ার আগেই তারা ওয়াক্তমতো নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায়। এজন্য আমাদের যারা ছেলে সন্তান রয়েছে, আমরা তাদেরকে নামাজের জন্য তাগিদ দেবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দাও যখন তাদের বয়স 7 বছর বয়সে উপনীত হয়। যখন তারা 7 বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে নামাজের জন্য তাগিদ দাও, নামাজের কথা বলো। আর তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো, নামাজের জন্য তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো যখন তারা 10 বছর বয়সে উপনীত হয়। এই জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দেব। তাদেরকে ছোট বয়স থেকেই তাদেরকে মসজিদে আনায়ন করার চেষ্টা করব, মসজিদে নেওয়ার চেষ্টা করব, যাতে তারা পরবর্তীতে যখন তারা বড় হওয়ার পরে যেন তারা নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যায়। নামাজ পড়ে মসজিদে যখন আজান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, সাফল্যের দিকে যখন মুয়াজ্জিন ডাকবে, তখন যেন তারা সকল কাজ ফেলে রেখে, কাজকে গুরুত্ব না দিয়ে নামাজকে গুরুত্ব দিয়ে নামাজ যেন তারা পড়তে পারে, সেই জন্য ছোটকাল থেকেই তাদেরকে তাগিদ দেওয়া, তাদেরকে নির্দেশ দেওয়া, ছোটকাল থেকেই তাদেরকে মসজিদে নেওয়া, মসজিদে আনায়ন করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করছে। দর্শক, আমরা সামনে চলে যাচ্ছি। সালাতের আবিধানিক অর্থ হলো যে কোনো কল্যাণের দোয়া। সালাতের আবিধানিক অর্থ হলো যে কোনো কল্যাণের দোয়া। আর শরীয়তের পরিভাষায় সালাত অর্থ বিশেষ কিছু আচরণ ও উচ্চারণ। শরীয়তের পরিভাষায় সালাত অর্থ বিশেষ কিছু আচরণ ও উচ্চারণ, যার সূচনা হলো তাকবীর দিয়ে এবং সমাপ্তি হলো সালাম দিয়ে। যার সূচনা হলো তাকবীর দিয়ে এবং সমাপ্তি হলো সালাম দিয়ে। নামাজ 3 প্রকার: ফরজ, ওয়াজিব, নফল। আমরা সকলেই জানি এই বিষয়ে। নামাজ হলো 3 প্রকার: ফরজ, ওয়াজিব এবং নফল। ফরজ হলো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ। ওয়াজিব নামাজ হলো 4টি: বিতির, 2 ঈদের নামাজ, শুরু করার পর ভঙ্গ করা নফল নামাজ এবং তাওয়াফের 2 রাকাত। নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হবে এবং সুস্থ মস্তিষ্ক হতে হবে। নামাজ ফরজ হওয়ার জন্য কি শর্ত হলো মুসলিম হতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, তাহলে নামাজ ফরজ হবে। সুতরাং কাফিরের উপর, বালকের উপর এবং পাগলের মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর নামাজ ফরজ হবে না। এ বিষয়ে আমরা সকলে খেয়াল রাখবো। ভারসাম্যহীন যারা রয়েছে, কাফের, বালকের উপর, পাগলের উপর, যারা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তাদের উপর নামাজ ফরজ হবে না। সুন্নাত নামাজ 2 প্রকার। সুন্নাত নামাজ হলো 2 প্রকার: সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। এবার নামাজ তরককারীর বিধান আমরা জানবো। নামাজ তরককারীর বিধানটা কি আসলে, সেটা আমরা এখন জানবো। কেউ যদি নামাজের বিধান অস্বীকার করে, তো নামাজ তরক করে, তবে সে কাফির হবে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এখন কেউ যদি নামাজকে অস্বীকার যদি কেউ করে, তাহলে সে কাফের হয়ে যাবে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। পক্ষান্তরে যদি নামাজের ফরজিয়াত স্বীকার করে, তো অলসতার কারণে নামাজ তরক করে, যেমন নামাজ স্বীকার করেছে, নামাজ অস্বীকার করেনি, নামাজ স্বীকার করেছে, অথবা অলসতার কারণে, বিভিন্ন কাজের কারণে তিনি যদি তরক করে, তবে সে কাফির নয়, সে কাফির হবে না, বরং ফাসিক হবে। তাকে তাওবা করতে হবে, নামাজ আদায় করতে বলা হবে। তাকে তাওবা করতে হবে। তিনি যদি তাওবা না করে তাহলে হবে না, তার তাওবা করতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে, দোয়া করতে হবে। তিনি যদি তাওবা করতে পারে
সঠিকভাবে তাওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি কবুল করে, তিনি তাওবা করার পরে তার নামাজ তিনি চালিয়ে যাবেন এবং সঠিকভাবে তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। নামাজের ওক্ত সম্পর্কে এবার আমরা জানবো। দিন রাতের 5 ওয়াক্ত নামাজের জন্য রয়েছে নির্ধারিত সময়। নামাজকে নির্ধারিত সময় আদায় করা জরুরি। নামাজকে নির্ধারিত সময় আদায় করা জরুরি। ওয়াক্তের আগে নামাজ পড়লে তা সহি হবে না। ওয়াক্তের আগে নামাজ পড়লে তা সহি হবে না। পক্ষান্তরে ওয়াক্তের পরে কাজা করলে নামাজ তো হয়ে যাবে, কিন্তু বিনা ওজরে হলে গুনাহগার হবে। যেমন ধরেন আপনি ওজর নাই, কিন্তু আপনার নামাজ কাজা হয়ে গিয়েছে, সেটা আপনি গুনাহগার হবেন। কিন্তু ওজর ব্যতীত ওজর থাকতে হবে। বিনা ওজরে যদি আপনি নামাজ কাজা হয়ে যায়, তাহলে আপনার গুনাহ হতে হবে। নিচে প্রত্যেক ফরজ নামাজের রাকাত সংখ্যা ও সময় উল্লেখ করা হলো। আমরা অনেক সময় আমরা বর্তমান জমানা তো ডিজিটাল যুগ, আমরা ঘড়ির মাধ্যমে কিংবা সূচিপত্রের মাধ্যমে আমরা জেনে যাই। আগের কালে তারা কিভাবে জানতো, তখন কি নিয়ম ছিল, আসল মূল নিয়মটা কি, কখন কি হলে মানে নামাজ পড়তে হয়। যেমন জোহরের নামাজ, সূর্য কোন জায়গায় আসলে নামাজ পড়তে হয়, সূর্য কোন পর্যন্ত গেলে নামাজ পড়তে হয়, কিংবা কখন এই বিষয়টা আমরা এখন জানবো ইনশাল্লাহ। ফজরের নামাজ 2 রাকাত। ফজরের নামাজ হলো 2 রাকাত। ফজরের সময় শুরু হয় ফজরের সাদিক থেকে ফজরের জামাত শুরু হয়। পূর্ব দিগন্তে প্রথমে লম্বালম্বী শুভ্র আলোক রশ্মি দেখা দেয়। পূর্ব দিগন্তে প্রথমে লম্বালম্বী শুভ্র আলোক রশ্মি দেখা দেয়, তারপর আবার অন্ধকার হয়ে যায়। এটাকে বলে ফজরের কাজির। এটা রাতের অংশ। তারপর প্রস্থে ফর্সা দেখা দেয় এবং তা বাড়তে থাকে। এটাকে বলে ফজরের সাদিক। 2 ফজরের মাঝে সময়ের ব্যবধান হলো 12 মিনিট। 2 ফজরের মাঝে সময় হলো 12 মিনিট। 12 মিনিট পরেই প্রশস্ত একটা সোজা রেখা পড়ে। ওই রেখাটা আস্তে আস্তে ওখান থেকে আস্তে আলো বাড়তে থাকে। সূর্যোদয়ের মাধ্যমে ফজরের সময় শেষ হয়। যখন সূর্যোদয় হয়ে যায় তখন ফজরের সময় শেষ হয়ে যায়। তখন যদি কেউ ফজরের নামাজ পড়ে, তাহলে সেটা হবে না, তো তার আগেই নামাজ আদায় করতে হবে। জোহরের নামাজ 4 রাকাত। আমরা সকলে জানি, সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে তখন জোহরের সময় শুরু হয়। সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে, যেমন ধরেন একদম সোজা যখন সূর্যটা পড়ে, একদম অনেক তাপ থাকে, ওই সময় সূর্যটা যখন হালকা হেলে পড়ে, পশ্চিম দিকে হেলে পড়ে, তখনই কি হয়, জোহরের সময় শুরু হয়। এবং মূল ছায়া বাদ দিয়ে প্রতিটি বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায়, তখন জোহরের সময় শেষ হয়। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত এবং পরবর্তী আলিমগণ এর উপরই ফতোয়া দিয়েছেন। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। যেমন ধরেন যেমন আপনাকে কি দিয়ে উদাহরণ দেব, যেমন ধরেন এই জিনিসটা যদি দ্বিগুণ হয়ে যায়, যেমন আপনি এক জায়গায় রেখেছেন, রাখার পরে এই জিনিসটা দ্বিগুণ হয়ে গেছে, ছায়াটা দ্বিগুণ হলেই আপনার, যেমন ধরেন একটা জিনিস ওই জিনিসটা থেকে দ্বিগুণ হওয়া, 2 গুণ যখন হবে, তখনই আসরের সময় শুরু হবে। জোহরের সময় শেষ হয়ে যাবে, আসরের সময় শুরু হয়ে যাবে। সাহেবায়নের মতে যখন মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া তার সমগুণ হয়ে যায়, তখন জোহরের সময় শেষ হয়। একটা হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, আর একটা হলো সাহেবানের মত। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো একটা বস্তু ওটা দ্বিগুণ হতে হবে, আর সাহেবানের মত হলো ওইটার সমপরিমাণ হয়ে গেলে, যেমন ধরেন আপনাকে এই টিস্টারটা দিয়ে উদাহরণ দিয়েছিলাম যে এইটার সমপরিমাণ ছায়া যদি হয়ে যায়, তাহলে এটা হলো সাহেবানের মত। আর এটা যখন দ্বিগুণ হবে, 2 গুণ হবে, এটা হলো তখন আসরের সময় শুরু হয়। এটা হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। 3 নম্বর হলো আসরের নামাজ। আসর হলো 4 রাকাত। ইমামদের নিজ মতে যখন জোহরের ওয়াক্ত শেষ হয়, তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য অস্তের সময় তা শেষ হয়ে যায়। অর্থাৎ যখন জোহরের সময় শেষ হয়ে যায়, তখন থেকে আসরের সময় শুরু হয়, এবং যখন সূর্য অস্ত যায় তখনই
আসরের সময় শেষ হয়ে যায়। মাগরিব হলো 3 রাকাত। মাগরিবের সময় হলো সূর্যাস্তের পর থেকে আশফাকুল আহমার, দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত। এটা সাহেবানের মত। আর পরবর্তী আলিমগণ এর উপরেই ফতোয়া দিয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে দিগন্ত লালিমা অস্ত যাওয়ার পর যে শুভ্রতা দেখা দেয় সেটা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের সময়। 5 নম্বর এশার রাকাত। ইমামদের নিজ নিজ মতে মাগরিব যখন শেষ হয় তখন থেকে ফজরের সাদিকের আগ পর্যন্ত হলো এশার সময়। অর্থাৎ আপনার যখন মাগরিবের ওক্ত শেষ হয়ে যাবে, যখন সূর্য পরিপূর্ণ ডুবে যাবে, সূর্যের একটা দিগন্ত লালিমা, যেটা দিগন্ত লালিমা লাল একটা বর্ণের মতো আমরা দেখি, যে সেটা যদি একদম ডুবে যায় এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মাগরিবের রক্ত শেষ হয়ে যায়, তখন থেকে ইশারের রক্ত শুরু হয় এবং একদম ফজরের সাদিক পর্যন্ত আপনার ইশারের সময় থাকে। এই হলো ইশারের সময়। বিতির নামাজ ওয়াজিব। এশা ও বিতির সময় অভিন্ন, তবে এশার নামাজ আদায়ের পর বিতির আদায় করতে হয়। সুতরাং এশার আগে বিতির পড়া হলে এশার পর পুনরায় তা আদায় করা ওয়াজিব হবে। উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে সূর্য অস্ত যাওয়ার একটু পরেই সূর্য উঠে যায়। সেখানের বাসিন্দারা ঈশার নামাজ কাজা করবে। আর যে সকল মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে 24 ঘন্টা হিসাব করে নামাজ আদায় করতে হবে। এমন অঞ্চল রয়েছে যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চল, সূর্য অস্ত যাওয়ার একটু পরেই সূর্য উঠে যায়। এটা আমরা যারা উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলে যারা থাকে তারা জানে। সেখানের বাসিন্দারা এশার নামাজ কাজা করবে, এশারের নামাজ তারা কাজা করতে হবে। আর যে সকল মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে 24 ঘন্টা হিসাব করে নামাজ আদায় করবে। তারা 24 ঘন্টা ঘড়ি হিসাব করে তারা নামাজ আদায় করবে। এই দর্শক, এখন আমরা কয়েকটি মাসআলা সম্পর্কে জানবো, যেই মাসআলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই মাসআলাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার। 1 নম্বর মাসআলা হলো ওজরে বিনা ওজরে কোনোভাবেই 2 ফরজ নামাজ এক ওয়াক্তে পড়া জায়েজ নয়। ওজরে বিনা ওজরে যে কোনোভাবেই 2 ফরজ নামাজ এক ওয়াক্তে পড়া জায়েজ হবে না, কোনোভাবে এটা জায়েজ হবে না। শুধু হাজিগণ আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের রক্তে জোহর ও আসর একত্রে পড়বেন এবং মুজদালিফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও এশা একত্রে পড়বেন। শুধু হাজিগণ আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের রক্তে আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের রক্তে জোহর এবং আসর একত্রে পড়বেন। তারা আরাফার ময়দানে হজে যারা হাজি, এবং মুজদালিফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও এশা একত্রে পড়বেন। 3 সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা নামাজ আদায় করা জায়েজ নয়। 3 সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা নামাজ, এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নামাজ পড়ি, কিন্তু কখন ওই সময়টা আমাদের হয়তো বা ভুলও থাকতে পারে। যেমন এমন সময় আমরা নামাজ পড়তেছি যে আমাদের নামাজ মাকরুহ হইতেছে, তাহলে আমরা গুনাহগার হব। কোন সময় নামাজ পড়া মাকরুহ সেটা আমরা জানি। 1 নম্বর, উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত। যেমন আপনার সূর্য উদয় হইতেছে, তখন নামাজ পড়া যাবে না। অনেকে ফজরের নামাজের পরই যখন সূর্য ওঠে তখনই ওই যে আপনার ইশরাক নামাজ অনেকে পড়বেন না, এটা করা যাবে না। একটু পরে যখন তীর বরাবর হবে একটু সময় পরে আপনি জিকির আজকার করলেন, সূর্য উদয়ের পর আপনি জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে আপনি ইশরাক নামাজ আদায় করলেন। এটা উত্তম বলা হয়েছে, অর্থাৎ তখন নামাজ পড়া মাকরু বলা হয়েছে। 2 নম্বর, সূর্য মধ্য আকাশে থাকার সময় থেকে হেলে পড়া পর্যন্ত। মধ্য আকাশে যখন সূর্যটা থাকবে, থাকলে ওই সময় নামাজ পড়া যাবে না। হেলে পড়া পর্যন্ত, যখন মধ্য আকাশ থেকে সূর্যটা হেলে পড়বে তখনই জোহর রক্ত শুরু হয়ে যায়। হেলে পড়া পর্যন্ত নামাজ পড়া যাবে না। সূর্য বিবর্ণ হওয়ার পর অস্ত যাওয়া পর্যন্ত, যেমন ধরেন মাগরিবের যখন সূর্য অস্ত যায় অনেক নামাজ পড়ে না, এই সময় নামাজ পড়া যাবে না। যেমন মসজিদ ঢুকেই তারা নফল নামাজ পড়ে, কিংবা আপনার
দুখুলুল মসজিদ যেটাকে বলে, এবং তাহিয়াতুল ওযু, মসজিদে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা পড়তেন, অনেকে এগুলো পড়ে না, এটা পড়া যাবে না। আপনার সূর্য অস্তের পর, সূর্য যখন অস্ত যাইতেছে তখন নামাজ পড়া যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য বিবর্ণ হওয়ার পর অস্ত যাওয়া পর্যন্ত, তবে সেদিনের আসর এই সময় পড়া যাবে, সেদিনের আসর পড়া যাবে। যেমন ধরেন অনেকে আসর পড়তে পারে না, বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, কিংবা কোনো ব্যস্ততার কারণে, যে কোনো ব্যস্ততার কারণে হোক না কেন, ব্যস্ততা থাকতেই পারে, মানুষের ব্যস্ততা হতে পারে, তো ব্যস্ততার কারণে কিংবা যে কোনো কারণে, অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে হোক, কিংবা তিনি আসরের নামাজ পড়তে পারে না, তখন যদি তিনি ওই সময় আসরের নামাজ পড়ে তাহলে সেটা জায়েজ রয়েছে, সে নামাজ পড়তে পারবে আসরের নামাজ। 4 নাম্বার যে আলোচনা, সেটা এই 3 সময়ে যা ওয়াজিব হবে তা তখন আদায় করা যাবে, তবে মাকরু হবে। যেমন ওই সময়গুলোতে সিজদার আয়াত তেলাওয়াত করলো বা জানাজা হাজির হলো, তখন তেলাওয়াতের সিজদা করা এবং জানাজা পড়া মাকরু হবে, বরং উত্তম হলো বিলম্ব করে নিষিদ্ধ সময়ের পরে আদায় করা। যেমন ধরেন ওই সময় নামাজের জানাজার ওই সময় কেউ সিজদার আয়াত পড়লো, সিজদার আয়াত যদি পড়ে এই 3 সময়ে যা ওয়াজিব হবে তা তখন আদায় করা যাবে, তবে মাকরু হবে। যেমন ওই সময়গুলোতে সিজদার আয়াত যদি কেউ তেলাওয়াত করলো, যদি কেউ সিজদার আয়াত তেলাওয়াত করে তখন পড়া যাবে, তবে মাকরু হবে। বা জানাজা হাজির হলো, তখন তেলাওয়াতের সিজদা করা এবং জানাজা পড়া মাকরু। তখন যদি কেউ জানাজার সময়, ওই সময় যে নির্ধারণ করা হয়, যেমন তাকে অনেক তাড়াতাড়ি দাফন করতে হবে, আনালে সমস্যা হবে, বা এরকম কোনো ঝামেলা থাকতে পারে, এরকম যদি হয়ে যায় তাহলে ওই জানাজাটা একটু বিলম্ব করতে হবে, জানাজাটা বিলম্ব করা উত্তম। ওই সময় পড়া মাকরু হবে, পড়তে পারবে কিন্তু মাকরু হয়ে যাবে। পরে হলো বরং উত্তম হলো বিলম্ব করে নিষিদ্ধ সময়ের পরে আদায় করা। 5 নাম্বার যেই আপনার মাসালা, সেটা হলো এই 3 সময়ে যে কোনো নফল পড়া মাকরুহে তাহরিমি। এই 3 সময়ে যে কোনো নফল নামাজ পড়া, ওই যে আমি প্রথমে বলছিলাম ওদেরকে, এই সময় যদি কেউ নফল নামাজ পড়ে, অনেকে আসে নফল নামাজ পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, তাহিয়াতুল ওযু, যে কোনো নফল নামাজ তারা পড়ে, এটা পড়াবা যাবে না, এটা হলো মাকরুহে তাহরিমি। তো এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করে দেয়, এবং আপনারা যারা শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি এবং অন্যকে পড়ার জন্য দাওয়াত দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।